আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে আলহামদুলিল্লাহ ভালো ও সুস্থ আছেন। এপিসোড 1-এ আপনাকে জানাচ্ছি স্বাগতম। তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আরও নতুন নতুন হরর স্টোরি বা ভৌতিক গল্প পেতে। তো কথা না বাড়িয়ে আমাদের প্রথম এপিসোড আজকে শুরু করছি। আমাদের প্রথম এপিসোডটি বগুড়া থেকে পাঠিয়েছেন এমডি আবিদ হাসান ভাই। তো ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবেই আর কি বলছি ভাইয়ের ভাষায়। এটি 2023 সালের ঘটনা। আমার গ্রামের নাম প্রকাশ করছি না কিছু প্রাইভেসি বশত। 2023 সালের শীতের শেষের দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমি আমার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকলে তো জানেনই যে শীতকাল মানেই ব্যাডমিন্টন খেলার একটা আমেজ কাজ করে সকলের মধ্যে। আমার গ্রামের বাসা থেকে প্রায় 20 মিনিট মতো দূরে একটা হাই স্কুল আছে। সেই স্কুলের মাঠে গ্রামের 6 জন বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে যাই। যখনই আমি গ্রামের বাড়িতে যাই শীতকালে, তখনই আমরা একটি টিম হয়ে খেলতে যাই। তো সেদিন প্রায় রাত 11:30 বেজে গিয়েছিল আমাদের খেলা শেষ হতে। আমরা তখন খেলা শুরু করে ব্যাক করব, তো মাঠের পাশেই আবার রয়েছে ছোট একটা নদী। নদীর পাশেই আবার রয়েছে শ্মশান ঘাট। তখন আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই যে যেহেতু বেশি রাত হয়ে গিয়েছে, তো আমাদের একটি ভৌতিক এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার দরকার। তো সেজন্য আমরা সেই রাতে শ্মশান ঘাটে দাঁড়িয়ে একটা হরর ফিল নেওয়ার চেষ্টা করছিলাম, যার ফলে আমরা 6 জনই ওখানে গিয়ে দাঁড়াই, অর্থাৎ শ্মশান ঘাটে। যেই কথা সেই কাজ, আমরা তখন সবাই দাঁড়িয়েছিলাম। তার মধ্যে 2 জনের বাসা থেকে, আমাদের সার্কেলের ভেতর 2 জনের বাসা থেকে ফোন আসে যেহেতু বেশি রাত হয়ে যাচ্ছে, তার মধ্যে গ্রামের রাত প্রায় 12টা বাজতে যাচ্ছে তখন ঘড়ির কাঁটায়। তো ওরা চলে গেল, সাথে আরেকজনকেও নিয়ে গেল, বাকি রইলাম আমরা 3 জন। আমাদের মধ্যে আবার আমার আরেক বন্ধুর ওয়াশরুম লেগে গিয়েছে, ওর বাড়ি আবার শ্মশান ঘাটের কাছেই, তাই ও চলে গেল। এবার শুধু আছি আমরা 2 জন, আমি ও আমার আরেক বন্ধু, নামটা বলছি না তার। তুমি যদি এই স্টোরিটা দেখে থাকো অবশ্যই রেসপন্স দিও। আচ্ছা, আমরাও দেরি করলাম না, যেহেতু শ্মশানঘাট ভালো জায়গা না। সেদিন আবার ছিল সারা দিন রাত একদম কুয়াশা আচ্ছন্ন। কিন্তু হঠাৎ আমরা লক্ষ্য করলাম যে কুয়াশার ঠান্ডা এবং সব কিছু গায়েব, অর্থাৎ কুয়াশার আভাটা এবং যেই ঠান্ডাটা আছে সেটা আর নেই। অর্থাৎ চারদিকে পরিষ্কার এবং চারদিকে শুনশান নীরবতা। প্রায় রাত 1টা পর্যন্ত ওখানে আমরা 2 জন আড্ডা দিয়ে চলে গেলাম বাজারের দিকে। বাজারে 2টো চায়ের দোকান আছে যেটা সারা রাত আর কি খোলা থাকে। সেখান থেকে আমরা 2 জন চা বিস্কুট খেয়ে বাসার দিকে আসলাম। তারপরের দিন আমি শহরে চলে আসলাম নিজ বাসায়, আর ওই বন্ধু তো গ্রামে থাকে এবং সে গ্রামেই রইল। তো প্রায় 4 থেকে 5 মাস পর আবার আমি গ্রামে গেলাম বেড়াইতে। তখন ওর সম্পর্কে কিছু অদ্ভুত ঘটনা জানতে পারলাম এবং ওর সম্পর্কে কিছু অদ্ভুত অদ্ভুত তথ্য পেলাম আমি। তো ও নাকি গ্রামের ভেতর হঠাৎ করে সবচেয়ে উগ্র এবং অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। তো অদ্ভুত আচরণ বলতে আবল তাবল বকে, তারপর একটুতেই রেগে যায়, আবার খুব অসুস্থ হয়ে যায় কয়েকদিন পরপরই। তাকে গ্রামের একটি কবিরাজ দেখানো হলে কবিরাজ বলে যে ওকে শ্মশান ঘাটের কয়েকজন হিন্দু জিন আসর করে এবং সেটা কাটানো হয়। তারপর থেকে নাকি ও যখনই ওদিক দিয়ে যায় তখন থেকেই নাকি সেই সমস্যাটা মানে ঘুরে ফিরে বারবার 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 দেখা দেয়। এরকম সমস্যা মানে বাড়তেই থাকে। তারপর একজন বড় হুজুর দেখানো হয়, অভিজ্ঞ একজন হুজুর দেখানো হয়। তো তাকে দেখানোর পর সমস্যার কি সমাধান করা হয় এবং হুজুর জানিয়ে দেয় যে হিন্দু জিনরা নাকি ওকে ভর করতো সাময়িক সময়ের জন্য, পরে আবার ছেড়েও দিত। তো এভাবে ধীরে ধীরে নাকি ওই গ্রামে কয়েক মাসের মধ্যে অনেকজনের এরকম সমস্যা দেখা দেয় এবং তারপর থেকে ওই জায়গাটা আর কি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে যে রাতের বেলা যেন ওই জায়গাটায় কেউ গিয়ে না দাঁড়ায় বা ক্রস না করে। তো ঘটনাটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।